গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর এই দেখো, আমি সকাল সকাল কিন্তু রান্নাঘরে চলে এসেছি। আর এখানে কুমড়ো কাটা হয়ে গেছে, উচ্ছেটা কাটছি, মানে কুমড়ো উচ্ছে বটি করব আর মাছের ঝাল করব। তো চলো দেখতে থাকো। আর আজকের হচ্ছে এই ভিডিওটা তোমরা কিন্তু অনেক দিনের ভিডিও, মানে যেদিন আমার প্রতি সারাই বৃহস্পতিবার সেদিনের ভিডিও। তো এই ভিডিওটা অনেকটাই লেট হয়ে গেছে তোমাদের সামনে আনতে, মানে এর আগে তো ওই রথের ভিডিও, বিপত্তারিণীর ভিডিও এইগুলো দিয়েছি, ওর জন্য এই ভিডিওটা তোমাদের কাছে প্রেজেন্ট করতে একটু দেরি হয়ে গেছে। তো আমাকে ক্ষমা করে দিও। আসলে আগেই দেওয়ার দরকার ছিল এই ভিডিওটা। তো এই ভিডিওটা এতটাই মানে কাটাকুটি করতে করতে দিতে হয়েছে, তো অনেকটাই সময় লাগতো এডিট করতে, ওর জন্য শর্ট সময়ের মধ্যে এটা আর এডিট করতে পারিনি। ওই কারণে আজকের একটু ফ্রি থাকার কারণে এটা এডিট করে তারপর তোমাদের কাছে দিলাম। তো এখানে দেখতেই পেলে মাছগুলো কিন্তু আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে আর তার সাথে একটু তেল মাখিয়ে নিলাম। কেন বলো তো? তাহলে না মাছটা ফুটবে না। এই মাছটা কিন্তু অতিরিক্ত ফোটে। আর আজকে যেহেতু কামাপতি সারাবে, তো সকাল সকাল কিন্তু অনেকটা রান্নাবান্না সেরে নিয়ে তারপরে কাঁচা ধোয়া, গ্যাস মোছা, মানে যত সব কাজগুলো করতে হবে। কালকের এই না চুড়িদারটা পরে আমি বাজারে গেছিলাম বলে এবার কত কাচবো, চারিদিকে মানে কি বলবো, থেকে থেকে বৃষ্টি আসছে, কাঁচা যাতে কম হয় ওই কারণে আমি আর বাসি নাইটি সেরে অন্য একটা নাইটি পরলাম না, এই কুর্তিটাই পরে নিলাম। এটা তো ধুতে হবে, আর একটা নাইটি পরলে সেটাও তো আবার কাঁচা লাগবে, মেলবো কোথায়, ওই কারণেই আর পরলাম না, এটাই পরে নিলাম। নিয়ে এটার পরে রান্না করছি। রান্না টান্না করে নিয়ে কাঁচা ধোয়া ঘর দোর মুছে পুরো ঠাকুর ঘরটার পরিষ্কার করে তারপরে কিন্তু আমি পুজো দেবো। জামাপতি সারাই যেদিন সেদিন আমি কিন্তু অনেক কাঁচা ধোয়া করি, তারপরে মাথা টাথা ঘষে নিয়ে তারপরে হচ্ছে পুজো দিই। আর কোটোকাটিগুলো, কালকের মশলার কোটোকাটিগুলো তো আগের দিন আমি ধুয়ে নিয়েছিলাম, মানে একসাথে পারবো না দেখে, ওর জন্য আগের দিন আমি ধুয়ে নিয়েছিলাম মশলার কোটোগুলো। আর এটা যেহেতু বিপত্তারিণী দোষ, সরি বৃহস্পতিবারের ভিডিও, ওই কারণেই কিন্তু আমার ওয়ালপেপারটা দেয়ালে লাগানো নেই। আর ওয়ালপেপারটা লাগাতে আমরা দুজনা যা কষ্ট করেছি না, কি বলবো। আমার বর তো লাস্টে গ্যাসের ওভেনটা নিচে নামিয়ে ওর গ্যাসের উপর টেবিলের উপরে উঠে গেছে। আর ওটা লাগানোর সময় না খুবই মানে এর করে একটু লাগাতে হয়, নাইলে ভালোও লাগবে না দেখতে। আর পুরো চেপে 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 পুরো লাগিয়ে দিয়েছে, মানে ওর পিছনে যতটা খাটনি হয়েছে না। আর তোমাদের সাথে তো শেয়ার করতে পারিনি, ও যেহেতু খালি গায়ে ছিল, আর খালি গায়ে ছিল বলে শেয়ার করিনি। আর পুরো ঘেমে স্নান, আর সেই সময়টা এত গরম পড়ছিল, মানে কি বলবো। তো দেখো এখানে উচ্চ কুমড়ো ভাজাটা হচ্ছে, আর আমি আজকে উচ্চ কুমড়ো ভাজার মধ্যে না একটু পেঁয়াজ দিয়েছি। আর এই দেখো দেখতেই পাচ্ছ বৃষ্টি কিন্তু লাগাতার হয়েই যাচ্ছে, এ কিন্তু বন্ধ নেই, আসছে যাচ্ছে এরকম হচ্ছে। যেই জামা কাপড় মেলছি আবার বৃষ্টি আসছে, জামা কাপড় তুলে নিচ্ছে আবার রোদ্দুর আসছে, মানে বৃষ্টিটা আজকের আমাদের সাথে খেলা করছে। দেখি তোরা কত, মানে খেলা বলতে কি নাচ দেখাচ্ছে। ও বলতে যাচ্ছে যে তোরা কত নাচবি না আমি নাচবো, এই হচ্ছে ব্যাপার। মানে বৃষ্টি ও নাচ করছে, ওদের সাথে বৃষ্টির সাথে সাথে আমাদেরও নাচাচ্ছে। আজকে নাচিয়ে নাজেহাল করে দিল বৃষ্টিটা পুরো। যেহেতু কামাপতি সারাচ্ছে ওই কারণে কিন্তু রান্নাটাও একটু তাড়াহুড়ো করে করছি। আর শুধু এই রান্নার ভিডিওটাই তোমাদের সাথে দেখাতে পেরেছি। আর যেহেতু বৃষ্টি হচ্ছিল, তোমাদের আর কাঁচা ধোয়ার ভিডিও দেখাবো কি করে, মানে এদিকে মেলছি রোদ্দুর হচ্ছে এই করতে করতে পুরো ব্যাপারটাই অন্যরকম হয়ে গেছে। ভাবছিলাম যে তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু হলো না, কি করা যাবে। আর এই দেখো মাছের জন্য কিন্তু আমি সব কেটে নিয়ে আসি। ওদিকে আলু, তারপরে টমেটো, পেঁয়াজ, মাছের আলু দিয়ে একটু ঝাল মতন করব। আর এই মাছটা না একটু মাংসের মতন করে, তোমরাই জানো, অনেক আগেও বলেছি, মাংসের মতন করে রান্না করলে কিন্তু ভালোই লাগে। আর এই মাছটা ক পিস তুলে রাখছি, এটা কালকের জন্য, কালকের যদি সময় হয় তো করে ফেলবো। তো এইদিকে হচ্ছে মাছটায় আমি টমেটো, শুকনো লঙ্কা, টমেটো সস, শুকনো লঙ্কা, একটু রসুন বাটা দিয়ে মাখিয়ে রেখে দেবো। তাহলে না মাছটার মধ্যে সব রকমভাবে ঢুকবে আর খেতেও ভালো লাগবে। আমি না ভুলে গেছিলাম যে টমেটো সস ফস দিয়ে মাখিয়ে রাখবো, আমি ফ্রিজে রাখতে গেছিলাম, গিয়ে তারপর টমেটো সসটা দেখে মনে পড়ে গেল যে মাছটা এইভাবে রাখছি, মাখিয়ে রেখে দিলে তো ভালো হবে।
তারপর আবার নিয়ে এসে আবার ওই যে মাখিয়ে রাখছি, মানে যতটা কাজ আগানো যায়। এটা অন্য একদিন তাড়াহুড়ো করে রান্না হয়ে যাবে, আর এই মাছটা তো পুরো ভাজা ভাজা করে ভাজতে হবে, আর এই ভাজা মাছটা দিয়ে এই এক থালা ভাত মাখিয়ে খাওয়া যায় এইভাবে রান্না করলে। আমার ছেলে তো এইভাবে মাছ হলে ও সারাদিনে 2-3 বার ভাত খাবে, এর জন্য 4-5 পিস রেখে দিয়েছি, একটা করে আমরা খাবো, আর ও যখন ইচ্ছা হবে তখন ভাত বেড়ে খেয়ে নেবে। আমার আর ভাত বেড়ে দিতে হয় না, এই মাছ হলে তখন নিজে নিজেই ভাত বেড়ে খেয়ে নেয়, আমার দোয়ার অপেক্ষায় রাখে না। তো দেখো পাশের ঘরের দিদি দিয়েছিল হচ্ছে বাঁধাকপি, আর আমি তো ভাজা করলাম, উচ্ছে কুমড়ো ভাজা করলাম। আর এখানে মাছগুলো ভেজে নেবো, আর এই মাছগুলো এত ফোটে না, দেখতে পাবে কাণ্ড একটুখানি। মাছগুলো দিয়ে আমি লাফি পালাবো, অতিরিক্ত ফোটে এই মাছগুলো, না ঢেকে ঢেকে না ভাজলে না পুরো চোখ মুখ ছিটকে একাকার হয়ে যাবে। ওর জন্য আর তোমাদের সাথে আর ভিডিওটা কন্টিনিউ করিনি মাছ ভাজার, যেহেতু মাছ দিচ্ছে দূরে দূরে সরে যাচ্ছি ওই কারণে। আর এদিকে মাছটাও বসিয়ে দিলাম, মশলা কষিয়ে আলু দিয়ে কষানো হচ্ছে, কষাতে কষাতে এদিকে ভালো করে কষানো হয়ে গেলে তারপরে কিন্তু মাছটাও দিয়ে দেবো, দিয়ে আবার ভালো করে কষাবো। ওই মাছটা পুরো মাংসর মতন করে রান্না করতে হবে। এখানে একটু গরম জল বসিয়ে দেবো, সেই গরম জলও দিয়ে দেবো মাছের মধ্যে, আর বেশি সময় ফোটানোও লাগবে না, আলুটা সিদ্ধ হবার অপেক্ষা। আলুটা সিদ্ধ হবে কি, আলুটা পুরো ভাজার সময় পুরো মানে ভাজা ভাজা হয়ে গেছে। আর যেহেতু চন্দ্রমুখী আলু বেশি সিদ্ধ হওয়ারও কোনো প্রয়োজন নেই, তাড়াতাড়ি হয়েও যায়, ওর জন্য জলটা গরম বসিয়ে দিলাম, একটু সময় ফুটলেই গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর এই মাছটার মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়নও দিয়েছিলাম, শুধু নামানোর আগে একটু তোমাদের সাথে গল্প করতে করতেই আমি মানে রান্নার গল্প করতে করতেই আমি না আজকে ইন্ট্রোটা দিতেই ভুলে গেছি। তা ওয়েলকাম টু মাই চ্যানেল এজে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও খুব ভালো আছি। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা কন্টিনিউ শুরু হয়ে গেছে, তো তোমরা দেখতে থাকো, কেউ স্কিপ করবে না। তো আশা করি ভালো লাগবে ভিডিওটা তোমাদের, আর যতটা পেরেছি আমি তোমাদের সাথে রান্নাটাও শেয়ার করার চেষ্টা করেছি। তো এই মাছটা বললাম না যে মাংসের মতন করেই রান্না করতে হয়, তো আমি একটু একটু করে গরম জল দিচ্ছি, আর মশলাটা দিয়ে মাছটা আলুতে দিয়ে কষাচ্ছিলাম, আর এর মধ্যে গরম জলটা হয়ে গেছে, গরম জলটা কিন্তু আমি দিয়ে দিলাম। তারপরে দেখো এদিকে ফুটতে থাকুক, একটু ঢেকে দেবো, দিয়ে তারপরে কিন্তু আমি অন্য কাজ শুরু করব। একটু সময় ফুটে উঠলেই গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। তো তারপরে আর কন্টিনিউ তোমাদের সাথে শেয়ার করিনি। তারপরে সোজা রান্না হয়ে গেলে তারপরে কিন্তু দেখো গ্যাস ট্যাস মুছে পুরো চলে এসছে। আর এই যে বাঁধাকপি, আর আজকে দিদি বাঁধাকপিতে ঝাল দিয়েছে না, মানে কি বলবো, ছোলা দিয়ে নিরামিষ বাঁধাকপি করেছিল। আর এই যে মাছের তরকারিটা দেখো কেমন লাগছে, পুরো মাংসের মতন কিন্তু টেস্টটাও লাগে সেরকম। এই মাছটা অনেকবার আমি তোমাদের সাথে শেয়ার করেছি, ওর জন্য এবার আর অতটাভাবে শেয়ার করিনি, যতটা পেরেছি ততটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর এদিকে উচ্ছে কুমড়ো ভাজা পেঁয়াজ দিয়ে। তারপরে দেখো সমস্ত কাজ বাজ সেরে কমপ্লিট করে তারপরে ঠাকুর ঘর পুরো পরিষ্কার করে নিয়ে পুজোটাও দেওয়া কমপ্লিট, দেখতেই পাচ্ছ পুরো পুজোটাও কমপ্লিট করে নিলাম। আর আমাপতির মধ্যে আমি আগেও তোমাদের সাথে গেল বছরেও শেয়ার করেছিলাম, প্রত্যেক আমাপতিতেও আমি পুজো দিতেই পারি না, মানে ইচ্ছা থাকলেও ঘরে একটাও ধূপকাঠি ধরাতে পারি না, সেই সময় আমারও বাধা পড়ে যায়, কেন জানি না, এটা প্রত্যেক বছরেই হয় আমার সাথে, এটা আমাপতির মধ্যে। তো আমাপতিতেও অনেকে আমাপতির মধ্যে দুধ দেয়, কিন্তু আমাপতির মধ্যে আমি বললাম না আমি পুজো দিতেই পারি না, তা দুধ দেবো কোথা দিয়ে। আর এদিকে ওর জন্য ঘর মানে সেইভাবে বাজারও করতে পারিনি। কালকে আগের দিনের যে ভিডিওটা করেছিলাম বাজারের ভিডিও, সেই ভিডিওতে ছেলেকে বাজারে নিয়ে গেছিলাম, আম কাঁঠাল আর দুধ ওর সাথে কিনে দিয়েছিলাম। এবার প্যাকেট দুধ নিয়ে আসলে তো এটা ফ্রিজে ছাড়া রাখা যাবে না, আর যেহেতু ফ্রিজটা আমাদের হচ্ছে আমিষ ফ্রিজ, নিরামিষ ফ্রিজ না, ওর জন্য ফ্রিজের কোনো জিনিসই কিন্তু ঠাকুর করে দেওয়া হয় না। তো দেখো কথা বলতে বলতেই তোমাদের সাথে ভিডিওটা কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছি। আর ঠাকুর ঘরটাও একটু দর্শন করে নাও কেমন লাগছে, আর অনেক দিন পরেই পুজোটা দেওয়া পড়েছে, আমারও বেশ মন থেকে শান্তিও লাগছে। তো আজকের মতন টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।